আমাদের রাস্তার যে অবস্থা তাতে খুবই অসুবিধা। খুলনার বাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের তালতলা থেকে চীনামলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তার বেহাল অবস্থার কারণে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে গুরুত্বপূর্ণ এই রাস্তাটি এখন অনেকটাই চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্তে পানি জমে যায় এবং কাদায় একাকার হয়ে পড়ে পুরো রাস্তা। বিশেষ করে বর্ষার মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। অনেক সময় রাস্তার কিছু অংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। এলাকাবাসীর দাবি, রাস্তার এমন নাজুক অবস্থার কারণে বন্ধ রয়েছে অধিকাংশ যানবাহন চলাচল। জরুরি প্রয়োজনের রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়া কঠিন হয়ে পড়ছে। এতে ব্যাহত হচ্ছে জরুরি স্বাস্থ্যসেবা। এত অসুবিধা যে আমাদের বর্ষার সময় কোনো প্রকারে আমাদের যে শিশুরা ছোট ছোট বাচ্চারা আছে তারা কোনো প্রকারে রাস্তায় ওঠার মতো কোনো পরিবেশে থাকবে না। এখন আমি আমাদের এলাকার পক্ষ থেকে আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের রাস্তাটা বর্ষার আগেই যদি হয় তাহলে আমাদের ছেলেরা স্কুলে যেতে পারবে বা চলাচলের একটু সুবিধা হবে। আছে আমাদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তা পর্যন্ত আসা খুবই কষ্টকর হবে। গাড়ি করে আসতে পারে না, এটা তো বিষয়টা দেখলেই তো বোঝা যাচ্ছে। নতুন করে বলার কিছু নাই। ওটা তার থেকে নামিয়ে চরিত্র মন্ডলের বাড়ি পর্যন্ত এই রাস্তাটা কাঁচা রাস্তা, শুদ্ধ মাটি দেওয়া হয়েছে 2-4-5 মাস আগে, এবং বর্ষার সময় এই রাস্তার তলায় যেত আগে। এখনো যদি এর উপর দিয়ে ইট না দেওয়া হয় তা টোটাল আমরা এই বর্ষার সিজনে কোনো লোকই এই রাস্তায় আমরা উঠতে পারবো, পাবদার পরে উঠতে পারবো। এত খারাপ অবস্থা হয়ে যাবে রুগী নিয়ে যাওয়ার এবং রুগী তো কোনো প্রকার কোলে ঘুরে আনা ছাড়া কোনো গাড়ি ঘোড়ায় করে রুগী আনার তার কোনো ব্যবস্থা নেই, এখন নেই। আর বর্ষার সিজনে তো কোলে ঘুরে আনায় নিজেরা হাঁটাই সমস্যা হয়ে দাঁড়াবে প্রত্যেকের জন্য। এই রাস্তাগুলো কি আসলে পানিতে তলিয়ে যায়? পানিতে তলিয়ে যায়, কিন্তু এবার মাটি দেশে কিন্তু ইট নাই। ইটের ব্যবস্থা করতে হবে, এবং মাটি অনেক জায়গায় অর্ধেক পর্যন্ত মাটি খুবই খারাপ অবস্থায় আছে, সেটাও আরো সংস্কার করার দরকার। দেখা যাচ্ছে নতুন মাটি দিছে, হ্যাঁ। মাটি দেওয়ার পরে দেখা যাচ্ছে আবার মেম্বার বলেছে যে ইট পাতাবে বর্ষার আগে। এই রাস্তার কি কোনো বাজেটের সম্ভাবনা আছে বর্তমানে, বাকি নতুন করে কোনো বাজেট হয়েছে কাজের জন্য? কাজ জন্য শুনছিলাম বাজেট হয়েছে, কিন্তু আসলে শিওর না ওইটা। তো আপনারা এই রাস্তা নিয়ে কতটা ভোগান্তিতে আছেন এবং কি দাবি আছে সেটা একটু কাইন্ডলি ক্লিয়ার করে বলেন। ভোগান্তি তো অবশ্যই হচ্ছে, দেখা যাচ্ছে রাস্তাটা যদি নতুন করে তাড়াতাড়ি সংস্কার হয় তাহলে ভালো হয়। আমরা মোটরসাইকেল চালাচ্ছি, আমরা জাতি পাতি না, আমরা ভাড়া চালাই খাই। সরকারের কাছে আবেদন করতেছি, সরকার যেন দ্রুত আমাদের কাজটা করিয়ে দেয়। তো এইখানে আসলে গাড়ি নিয়ে আমি নিজেও তো দেখতেছি, হ্যাঁ। মালামাল নিয়ে যাওয়া তো খুবই একটা সমস্যার ব্যাপার। খুবই সমস্যার মধ্যে আছে। সরকারের কাছে অকুল আবেদন, এমপি সাহেবের কাছে আবেদন যেন আমাদের রাস্তাটা দ্রুত হয়ে যায়। এলাকাবাসীর একটাই প্রত্যাশা, দ্রুত সময়ের মধ্যে রাস্তাটি সংস্কার করে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক। দৈনিক তাজা খবর, খুলনা।